কোন জায়গায় রানী রাসমণি আর কোন জায়গায় বিছানা বড়িয়ে মুতন। আমার কাছে বলুন দেখি, সব জিনিসের সঙ্গে সব কিছুর মিল দেওয়া ঠিক নাকি? একটা ছেলে সে যায় স্কুলে, মাস্টার মশাই ডেকে বলে, এই খোকা কি এইটা লিখে নে, পরীক্ষায় আসবে নে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি স্যার? যারা চিবিয়ে খায় তাদের কিন্তু বাচ্চা হয়, আর যারা গিলে খায় তারা ডিম পাড়ায়। দেখিস না হাঁস মুরগি গিলে খায়, গোল গোল ডিম পাড়ায়, বুঝিস না? বলে এটা আসবে না তো? বলে হ্যাঁ। ও যখন খাতায় লিখে বাড়ি যাচ্ছে, ওর মাথার মধ্যে বিজ্ঞান খেলিছে। ওর 80 বছরের এক বুড়ি ঠাকুরমা বাড়ি আছে, তার একটাও দাঁত নাই, সব কয়টা পড়িয়ে গেছে। ও মনে মনে চিন্তা করে, তাহলে দাঁত নাই বুড়ি, গিলে গিলে পেটে ভরে, তাহলে বুড়ি তো ডিম পাড়ে। অন্তরে আছে ভাবো, আজকে বাড়ি যাইয়ে আমি বুড়ির ডিমের মামলেট খাবো। কি কায়দা রে! অমনি খোকা তাড়াতাড়ি গিয়ে তখন নিজের বাড়ি, ওই যে ঠাকুরমা বুড়ি ডাক দিয়ে বলে, তাই বুড়ি আমার কথা লবে, আমার জন্য ডিমের ডবল ডিমের মামলেট দেবে, আজকে ডবল ডিমের মামলেট দিয়ে ভাত খেতে চাই। বুড়ি তখন ডেকে কয়, ডিম আমি পাবো কোন জায়গায়? এই কয়, ও ঠাকুরমা তোমার দাঁত আছে? কয়, ওটা আরো 20 বছর আগে সব কয়টা পড়িয়ে গেছে। কয়, এই যে তুমি বিজ্ঞানে ধরা পড়িস, তাহলে তুমি গিলে গিলে খাও। তাই খাই তো। হ্যাঁ, তাহলে গিলে খায়, বিজ্ঞানে বলিছে যারা গিলে খায় তারা ডিম পাড়ায়। তাহলে তুমি গিলে খাও, তুমি ডিম পাড়াও, কোন হাটে পাইকারি দাও তাই কও। বুড়ি মনে করে, ভাবো না এ বাড়ি তো আর থাকা যাবে না, তাহলে আমি ভাত গিলিয়ে খাই বলে নাকি আমি ডিম পাড়াই। বুড়ি ওই নাতিটারে ধরে চলে গেছে মাস্টারের ঘরে। মাস্টার বাবু ছিল বসে বারান্দার পরে। বুড়ি বলে, মাস্টার মহাশয়, এই যে দিলাম আপনার স্কুলে, আমার নাতি ছেলে কি বলে, এ কি প্রাণে সয়? বলে কি? ওই শোনেন, আমি বলতে পারবো না। এই খোকা কি বলেছিস? বলে, আমি বলার আগে আপনি কন। যারা গিলে খায় তাদের কি হয়? তার ডিম পাড়ায়, বুঝিস না? আমি তো বুঝি, ওই বুড়ি তো বোঝে না, তা আমি করবো কি? আমার টানে নিয়ে আইছে তোমার দ্বারে। কি হয়েছে? হাত দিয়ে দেখেন মাস্টার মশাই, বুড়ির গালের মধ্যে যদি একটাও দাঁত খুঁজে পাওয়া যায়। বুড়ি দিন ভরিয়ে গিলে গিলে খায়, ডিম পাড়ায়, আর আমার একটা ডিমের মামলেটও দেয় না থালায়। মাস্টার করে মানা, খোকারে তুই বড় বোকারে, এই বিজ্ঞানের যুক্তি বুড়ির দাঁতের মধ্যে নিস না। এই জন্যে তোমারে করি মানা। কার বউ নাকি টাকা নিয়ে পলাইয়ে গেল, তার স্বামী পাগল হলো, ওই পাগল আর আমার হরি বলা পাগলের সঙ্গে তুমি মিলাতে এসো না, এরা সেই পাগল না। আমার কানে কানে এসে একটা কথা কয়, শেষ করার আগে যেন একটা গল্প হয়। কি? গাজার গল্প? তাহলে তো তুমি ওটা জানো। তুমি যেটা জানো সেটা বলতে যাবো কেন? নতুন গল্প বললে পরে ভালো হবে গান। আস্তে আস্তে গাজার তো নাম আছে অনেক, কারণ দোকানে গিয়ে কেউ বলে না যে আমারে 10 টাকার গাঁজা দেন। কয় কেউ কয় গাজার এক নাম সল্টু, আর একটা যেন কি নাম, খিতিস। খিতিস। তারপরে আর একটা নাম আছে, ওর নাম মধু। মধু। আবার কেউ কয় আঠা। দোকানে যেয়ে কবে, দাদা আমাকে 10 টাকার মধু দিন তো। পুলিশ দাঁড়ায় থাকবে, ঠিক পাবে না। কমলেশ? যাক, আমি মুখ দিয়ে বলেছিলাম আমি আর কব না যে 2000 টাকা কেউ দিবা নাকি, কিন্তু যদি কেউ দিয়ে বসে আমি নিবা নি, কিন্তু আমি আর কব না। কারণ কমলেশ টিকাদার মহাশয়, তিনি আমার মুখের সম্মান রেখেছেন। 1000 টাকা দিয়েছেন। মায়ের একবার জোরে জোরে উলুধ্বনি, হরি বল। এই যে 1000 টাকা নিয়ে নাও।
বাবা কায়দা কত! হ্যাঁ, এই কতগুলো আকার ইঙ্গিতে অনেক কথা চলে তো, ওই জন্যে। তাই না, নাকি কি বাবা? হিরো ইন্ডি কমেনে পাউডার আস্তে আস্তে কথা কই না। তো একজন মানে ওর প্রচন্ড গাঁজার নেশা। তা ও মনে মনে ভাবলো আমার একটা মেয়ে যদি কোনো একটা গাঁজাখোর জামাইয়ের সাথে দিতে পারতাম বিয়ে, তাই জামাই শ্বশুর একসঙ্গে যদি গাঁজা খাতে পারতাম একটা আলাদা আনন্দ হতো, ওর আকাঙ্ক্ষা। কিন্তু কোনো বাড়ি ছেলে দেখতে গিয়ে কি বলা যায়, খোকা তুমি কি গাঁজা খাও? সে খালিও সে কবে না জীবন আমি বিড়িও খাইবে। সত্যি কায়দা কত! আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন ছাতা তেমনটা কয় কও কও কও। তা মেয়েটা বিয়ে দিয়েছে, ভাগ্য ভালো এক গাঁজাখোরের হাতে এই মাইয়েটা পড়েছে। জামাই জানে না শ্বশুর গাঁজা খায়, শ্বশুরও জানে না জামাই গাঁজা খায়। দুর্গা পূজায় জামাই আসছে শ্বশুর বাড়ি, এখন শ্বশুর তো ভয়ে ভয়ে চলছে, ঠিক না পায় যে আমার শ্বশুর গাঁজা খায়। তা জামাই উত্তর ঘরে বসা রয়েছে আর শ্বশুরের গাঁজার বাতিক চেয়েছে। বাতিক বোঝো তো, মানে ও না করি আর পাড়ার কায়দা নাই। দক্ষিণ ঘরে যাইয়ে ওদের আবার ছোট ছোট ব্যাগ থাকে, বেশ কায়দা ঝুলির মতো, ওর মধ্যে এতটুকু একখান তক্তা থাকে, ওর নাম প্রেম তক্তি। আর বাঁকানো একখানে অস্ত্র থাকে, ওর নাম রতন কাটারি, খুচুর খুচুর করে কাটা। আর এতটুকু একটা কলকি, ওর নাম আবার বাঁশি। তলায় আবার একখান কাপড় দেয়, ওর নাম ছাতি। ওরে ভাষা রে! বেশ টিপিয়ে টাপিয়ে কায়দা করিয়া ভরিয়া কলকি বাঁশিটি ভরিয়া আগুন দিয়ে তাড়াতাড়ি শেষ করতে হবে, জামাই আবার ঠিক না পায়। কিন্তু ওই সময় যে দক্ষিণে বাতাস ছাড়বে তা তো উনি বুঝতে পারে নাই। উনি টান দিয়েছে আর কি, দুই এক টানে শেষ করবে। দিলাম না, ধরাইছে কলাম না, টিপিয়ে টাপিয়ে দিয়ে এইবার যখন ধুমো ছাড়িছে, চাক চাক হয়ে বাতাসে ভাসিয়ে যাইয়ে জামাই নাকের মধ্যে উত্তর করে যায় ঢুকেছে। আর যারা গাঁজা খায় তারা যদি গাঁজার গন্ধ পায় পাগল হয়ে যাবে। কি বাবা, সত্যি কথা না মিথ্যে কথা? কথা কও না কেন? এখন জামাই ভাবলো কোথা থেকে মধুর গন্ধ পাই। শ্বশুর মশাই আর একটা আনতেছে, চাক চাক হয়ে যায়, জামাই নাকে ঢুকিছে। জামাই বলছে আরে কে রে, কোথায় মধু খায়? হ্যাঁ, শ্বশুর কাঁপিয়ে উঠেছে। গাজারে যে মধু খায় তা জামাই কি করে ঠিক পায়? ঠাকুর তুমি ভাগ্যে জোঠাই দিস ঠাকুর। আর এক টান দেই, এইবার জামাই কয় কে রে, কোথায় মধু খায়? শ্বশুর কয় ভ্রমর হস্ত উড়িয়ে চলিয়ায়, এর নাম গাজা। গায় না একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে রোগী, বোঝো না? এই জন্যে কোনো নেশা, এই যে গাজার নেশা, এবার করি না। বেগদারি দুই বৈষ্ণব আর বৈষ্ণবী আইছে, বৈষ্ণবের চোরা টোরা বানিয়ে বারান্দা বেরোয় গেছে। আর বৈষ্ণবীটা বেশ স্বাস্থ্য, এত ভালো চেহারা, একবারে 12 পেয়ারা, শাখা টাকা সিন্দুর টিন্দুর কিচ্ছু নাই। আইসা আমার কাছে নিয়েছে,
তুই তো মেলা দিনের পাপি, আমার সাথে আসিস, আমরা দুই মহাপাপী। আসলে একদম রাধে রাধে, আমিও প্রণাম করছি। আমি জিজ্ঞেস করলাম ওই বৈষ্ণব, উনি কে? বলছে আমার রাধা রানী। তাহলে আপনি কৃষ্ণ? আচ্ছা। শাখাও নাই, সিঁদুরও নাই, মানে আমাদের তো মালা চন্দন হয়েছে, আমরা প্রকৃতি স্বভাব গ্রহণ করেছি। আমি বললাম ভালো কথা তো এটা। এটা তো চৈতন্য চরিতামৃতে লেখা আছে, প্রকৃতি হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, প্রভু কহে না হেরিব তাহার বদন, প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমেরই তর্ক। আমি হরিচন্দ্রের কথা বলতে কব না, দেখো কি কায়দায় কি করতেছে। বললাম এটা তো খুব ভালো কথা, তাহলে আপনি কি প্রকৃতির স্বভাব পেয়ে গেছেন? প্রকৃতির স্বভাব যদি আপনি পান, তাহলে আপনার এইভাবে সোরা বানিয়ে ভিতরে ঢুকছে কেন? বয়স তো খুব বেশি হয় না, বলেন। আমি মারে দাবি দিয়ে বলছি, মা তুমি কও, উনি কি প্রকৃতির স্বভাব পেয়েছে না পুরুষের স্বভাব নিয়ে তোমার কাছে যায় রাত্রি? কয় আমি মানা করি, উনি তা শোনে না। কয় নাই। আমি বললাম নরকে যাবা, নরকে যাবা, বিয়ে করো, শাখা সিন্ধু করো। ওই দুটিরে আমার বনগার বাড়ি নিয়ে মন্দিরে বসাইয়ে লোকজন নিমন্ত্রণ দিয়ে শাখা সিন্ধুটা নিয়ে বিয়ে দিছি, তাকে সন্তান হয়েছে। এখন তারপর কি হরিচন্দ্রের কথা কওয়া লাগিছে? খালি বেবিচার থেকে আচারের মধ্যে নিয়ে আসছি, এইটাই।